ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমার পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মন্দিরে। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সকাল সকাল ছেলেদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে এই 15টা মিনিট বেসুরো গলায় গান গাইতে গাইতে একটু চা খাচ্ছিলাম। চলুন আজকে ছেলেদের টিফিনে কি দিলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। আজকে ছেলেদেরকে দিয়েছি মিক্সড হাক্কা নুডলস। প্রতিদিন সকালবেলায় এত কিছু দিয়ে নুডলস বানানো সম্ভব হয় না, কিন্তু আজকে বাচ্চাদের আবদারে বানাতেই হলো। চলুন সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। মিক্সড নুডলস বানানোর জন্য আমি এখানে নিয়েছি 3টে কালারের ক্যাপসিকাম আর গাজর সরু সরু করে কেটে নিয়েছি। দেখুন, ইয়েলো আর রেড বেল পেপার নিয়েছি আর গ্রিন ক্যাপসিকাম নিয়েছি, আর নিয়েছি আমি 1 প্যাকেট নুডলস। তারপরে এখানে আমি নিয়েছি সরু সরু করে কেটে 1 কাপ মতো বাঁধাকপি, আর নিয়েছি 2টো পেঁয়াজ সরু সরু করে কুচিয়ে নিয়েছি। এইবার আমি একটা কড়াইতে গরম জল চাপিয়েছিলাম, জলটা গরম হয়ে এসেছে। এখন আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি 2 প্যাকেট নুডলস। দেখুন, নুডলসটাকে দিয়ে আমি বেশিক্ষণ সিদ্ধ করব না, 80% মতো সেদ্ধ হলেই আমি এটাকে নামিয়ে নেব, না হলে নুডলসটা গায়ে লেগে যেতে পারে। ঝরঝরে করতে গেলে নুডলসটাকে আমাদের বেশি সেদ্ধ করলে চলবে না। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ সাদা তেল আর 1 চা চামচ ভর্তি করে লবণ দিয়ে এটাকে ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে নুডলসটার সঙ্গে, তাহলে নুডলসটা একটার সঙ্গে একটা গায়ে লেগে যাবে না। দেখুন, নুডলসটা আমাদের 80% সেদ্ধ হয়ে গেছে। এখন আমরা এটাকে জল থেকে ছেঁকে নেব। এইখানে আমরা এইরকম একটা স্ট্রেনার নিয়েছি, নিয়ে দেখুন এটাকে আমি জল থেকে ছেঁকে নিয়ে আরো ভালো করে ঠান্ডা জল দিয়ে আমরা ভালো করে ধুয়ে নেব। ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলে এর যে মাঠটা আছে সেটাও চলে যাবে আর কুকিং প্রসেসটাও বন্ধ হয়ে যাবে। এইবার এখানে আমি একটা গ্যাসে কড়াই গরম করে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ তেল। তেলটা গরম হলে এখানে আমি 3টে ডিম ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি এর উপরে 1/2 চা চামচ লবণ, দিয়ে ডিমটাকে আমরা খুন্তির সাহায্যে ঝুরি ঝুরি করে ভেজে নেব। দেখুন, ডিমটাকে আমাদের ঝুরো ঝুরো করে ভাজা হয়ে গেছে। আমরা বেশি ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে। এই পর্যায়ে আমরা ডিমটাকে উঠিয়ে নেব। ডিমটা উঠিয়ে নিয়ে ওই কড়াতেই আরেকটু তেল দিয়ে আমি দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকেও আমরা হালকা করে ভেজে নেব। দেখুন, আমাদের চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এখন চিংড়ি মাছটাকেও আমি কড়া থেকে তুলে নিচ্ছি। এইবার ওই কড়াতে আরো 2 থেকে 3 চামচ তেল দিয়ে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি সরু সরু করে কেটে রাখা গাজরগুলো। গাজরটা যেহেতু একটু শক্ত, তাই ওটা আমি আগে ভেজে নিচ্ছি। গাজরটাকে দিয়ে কয়েকবার নাড়াচাড়া করে আমাদের খুব ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন, গাজরটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য আমি এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ, দিয়ে গাজরটাকে আমাদের ভালোভাবে ভাজতে হবে। তার জন্য আমি এখানে গাজরটাকে একটু ঢাকা দিয়ে দিলাম, দিয়ে 5 মিনিট আমি লো ফ্লেমে রাখছি। দেখুন, গাজরটা আমাদের অনেক নরম হয়ে গেছে। এইবার ওটাকে আমি কড়া থেকে তুলে নেব।
গাজরটা তুলে নেওয়ার পরে আমি ওই কড়াতেই আরো কিছুটা তেল দিয়ে দিচ্ছি 1 চা চামচ কুচি করে রাখা রসুন আর আদা, দিয়ে ওটাকে ভালো করে তেলের সঙ্গে হালকা ভাজা ভাজা করে নিতে হবে। তারপরে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকেও আমাদের হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা আমি বেশি ভাজবো না, দেখুন আমি বেশি নরম করব না। এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা ক্যাপসিকামগুলো। ক্যাপসিকাম আর বেল পেপারটাকে দিয়ে আমরা একটু ঢাকা দিয়ে হালকা করে ভেজে নেব। দেখুন এই সবজিগুলো আমরা খুব বেশি নরম করব না, এই সবজিগুলো একটু ক্রাঞ্চি থাকলেই খেতে ভালো লাগবে। এরপরে আমি সবশেষে দিয়ে দেব 1 কাপ পরিমাণ কেটে রাখা বাঁধাকপি। বাঁধাকপিটাকে দিয়েও আমরা দেখুন ভালো করে এর সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। বাঁধাকপিটাকেও আমরা একটু ঢাকা দিয়ে 2 মিনিট মতো রান্না করে নিলাম। এইবার এখানে আমি নিয়েছি 200 গ্রাম পরিমাণ কিমা করে রাখা চিকেন। তার মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ সয়া সস, 1 চা চামচ ভিনিগার আর দিচ্ছি 1 চা চামচ টমেটো সস। তারপরে দিয়ে দিলাম 1 চা চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে এটাকে ভালো করে আমাদের ম্যারিনেট করে নিতে হবে। দেখুন চিকেনটাকে আমরা খুব ভালো করে ম্যারিনেট করে এটাকে আমরা ভেজে নেব। এইবারে এটাকে সরিয়ে রেখে আমি নিলাম আরেকটি বাটি, তাতে দিয়ে দিচ্ছি একটা সস বানিয়ে নেব। তাতে দিয়ে দিলাম 2 চামচ মতো টমেটো কেচাপ, 1 চামচ সয়া সস, 1 চা চামচ গ্রিন চিলি সস, 1 চা চামচ ভিনিগার আর দিলাম 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে এটাকে আমরা খুব ভালো করে মিশিয়ে রেখে দেব। এইবার একটা গ্যাসেতে প্যান বসিয়ে তাতে আমি 2 চামচ মতো সাদা তেল দিচ্ছি। দেখুন তেলটা একটু গরম হয়ে এলে আমরা এখানে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিলাম। দিয়ে চিকেনগুলোকে আমরা খুব ভালো করে নাড়াচাড়া করে কষে নেব। দেখুন চিকেনটা আমাদের ভাজা ভাজা হয়ে এসেছে। কয়েকবার এরকম নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়ে আমরা চিকেনগুলোকে নামিয়ে রাখছি। দেখুন আমাদের সবজিটা ভাজা হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দেব ভেজে রাখা ডিম আর চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ আর ডিমটা দিয়ে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা চিকেনগুলোকে দিয়েও আমাদের সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন সবগুলো আমাদের খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি এরপরে দিয়ে দেব সেদ্ধ করে রাখা নুডলসগুলো। দেখুন নুডলসগুলো আমাদের একটার সঙ্গে একটা গায়ে লেগে যায়নি, অতটা ঝরঝরে হয়েছে। আপনারা এইরকম ভাবে সেদ্ধ করলে নুডলসটা অনেক ঝরঝরে হবে। দেখুন আমাদের এইবার নুডলসটার সঙ্গে সব সবজিগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপরে আমি দিয়ে দেব ভেজে রাখা গাজরগুলো। গাজরটাকেও আমরা খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা সসটা। যে সসটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। দিয়ে আমরা 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। সসটাকে দিয়ে সবকিছুর সঙ্গে আমরা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
যেহেতু নুডলসটা আমার একটু বেশি হয়ে গেছে, তাই আমার একটু নাড়তে অসুবিধা হচ্ছিল, তাই আমি এইরকম একটা হাতার সাহায্যে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। দেখুন এইভাবে খুব ভালো করে সবকিছু মিশে যাওয়ার পরে আমি সবশেষে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগির মশলা টেস্টের জন্য। আপনারা চাইলে এখানে আজিনামটো বা টেস্টিং সল্ট দিতে পারেন, তাহলে ম্যাগির স্বাদটা অনেকটাই বেড়ে যাবে, কিন্তু আমি এটাকে পার্সোনালি একটু অ্যাভয়েড করলাম যাতে আমার বাচ্চারা খাবে, তবে আপনারা চাইলে দিতেই পারেন। দেখুন এইভাবে ভালো করে মশলাটা দেওয়ার পরে আমরা ভালো করে নুডলসটার সঙ্গে মিশিয়ে নেব। আমাদের এখানে নুডলস একদম রেডি।